আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর এস এম ফুয়াদ। আজকে আপনাদের কাছে একটু তিনটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমরা খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করি তার বিষাক্ততা এবং ক্ষতি নিয়ে আলোচনা করতে চাই। একটা হলো যে কফি, যেটা আমরা প্রায়ই সেবন করি, এবং বাজারের সাদা চিনি এবং ইনস্ট্যান্ট নুডলস। প্রথম কথা হচ্ছে যে আমরা কর্পোরেট কালচারে কফি খেতে গিয়ে সারাদিন অফিসে দেখা যায় ৩-৪ কাপ কফি খেয়ে ফেলি, এবং এর সাথে প্রচুর পরিমাণে আমরা চিনি মিশিয়ে পান করি। এর ফলে যেটা হয় যে আমাদের শরীরে বিষাক্ততা তৈরি হয়ে করে। বিশেষ করে কফির ভিতরে যে ক্যাফেইনটা থাকে, এটা আমাদের ঘুম যেমন দূর করে, সাময়িকভাবে আমাদের ক্লান্তি দূর করে, কিন্তু স্থায়ীভাবে যেটা ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে যে আমাদের নিউরনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমাদের ব্রেনের বেশ ভালো রকম ক্ষতি হয়, এবং সেই সেক্ষেত্রে আমাদের ইমিউনো সিস্টেম দুর্বল হয়ে পড়ে, যার ফলে শরীরের ক্যান্সার প্রবণতা যদি থাকে তাহলে সেটাকে আরও বাড়িয়ে তোলে এই কফি। এরপরে সাদা চিনি, সেটাও একটা বিষাক্ত উপাদান, এবং এটা খুব দ্রুত গতিতে আমাদের সুগার স্পাইক করে। এর ফলে টাইপ 2 ডায়াবেটিস গ্রো করে ভিতরে। অনেক সময় ইয়াং জেনারেশান যারা 30 বছর পার হয়ে গেছে তাদের অনেকেই দেখা যায় যে অতিরিক্ত কফি পানের কারণে এবং সাদা চিনি মিশ্রিত এই কফি দেখা যায় যে তাদের শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় খুব ধীর গতিতে ব্লকেজ তৈরি করে। এবং সাদা চিনিটা একদিকে যেমন সুগারে স্পাইক করছে, তেমনি ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বাড়িয়ে ফেলে, এবং আপনার ব্রেনের ভিতরে বিভিন্ন জায়গায় ব্লকেজ তৈরি করে, যার ফলে স্ট্রোকের একটা প্রবণতা চলে আসে শরীরে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখন কর্পোরেট কালচারে আমরা প্রচুর পরিমাণ কফি পান করি, এবং এইটা থেকে দেখা যায় ইয়াং অনেক ছেলেমেয়ে অফিসে কাজ করা অবস্থায় নিজের ডেস্কেই মৃত্যুবরণ করে। দেখা যাচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করেন আমাদের মতিঝিল পাড়ায়, কারণ বাজার এলাকায়, এবং এরকম অনেক অফিসেই এরকম ঘটনা ইদানিং ঘটছে যে ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে অফিসের ডেস্কে কাজ করতে করতে মারা যাচ্ছে। হয়তো বন্ধুর সাথে গল্প করতে করতে ফুটওভার ব্রিজ পার হচ্ছে, সেখানে ব্রিজের উপরেই সে মৃত্যুবরণ করছে। এটা মানে কেন হচ্ছে? এর পিছনে মূল কারণটা হচ্ছে যে অতিরিক্ত সাদা চিনি খাওয়া চায়ের মধ্যে, কফিতে, প্লাস আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস। এই ইনস্ট্যান্ট নুডলসটা আপনার বাচ্চার শরীরে ক্যান্সারের প্রবণতাকে বাড়িয়ে দেয়, ফ্যাটি লিভার গ্রো করে, এবং অনেক বাচ্চাদেরকেই এখন আমি আমার চেম্বারে দেখতে পাই যে অনেকেই আসে, বাচ্চার গলা কালো হয়ে যাচ্ছে, তার বগল কালো হয়ে যাচ্ছে। অনেকে বুঝতে পারেন না যে কারণটা কী। ব্যাকএন্ডের মূল কারণটা হলো তার শরীরে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারটা এত খারাপভাবে গ্রো করছে, যে কারণে আপনি বাইরে থেকে দেখছেন বাচ্চাটা সুন্দর সুস্থ সবল, কিন্তু আসলে তার ভিতর ক্ষয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে বাচ্চারা চিপস খায়। এখন অনেক অল্প বয়সী বাচ্চারা হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে। স্কুলে খেলতে খেলতে মাঠে দৌড়াতে দৌড়াতে তারা পড়ে যাচ্ছে, এবং পরবর্তীতে চেক আপে ধরা পড়ছে যে তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাকের মতো একটা ঘটনা হয়ে গেছে, এবং অনেক বাচ্চা এর ফলে অকালে মৃত্যুবরণ করছে। এটাও অত্যন্ত ক্ষতিকর একটা দিক। তো যেটা আমি বলবো যে তাহলে কি করবেন? কথা হচ্ছে যে বিশেষ করে ইয়াং জেনারেশনের যারা 30+ হয়ে গেছো তোমরা, তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কফি পানটাকে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসো। সর্বোচ্চ খুব শখ হলে সপ্তাহে 1 বার করে খেতে পারো, এবং চিনি বাদ দিয়ে যদি পারো মধু মিশিয়ে খাও, অসুবিধা নাই। যারা 40+ তাদেরকে বলবো যে অবশ্যই চিনি খাওয়া বাদ দিয়ে দিতে হবে। সাদা চিনি একেবারেই বাদ দিতে হবে। কারণ সাদা চিনির ভিতরে এমন কিছু ক্ষতিকর উপাদান আছে যেটা স্বাভাবিকভাবে আমি বলবো যে কাউকে যদি ফ্রি দেওয়া হয় তাও এই সাদা চিনি সে খেতে রাজি হবে না। এখন যদিও অনেকেই সচেতন হয়ে যাচ্ছেন, অনেকেই আমি দেখি যে চা খেতে গেলেই চিনি বাদ দিয়েই খাচ্ছেন। এটা একটা ভালো অ্যাওয়ারনেস বলা যায়, যে আমাদের ভিতরে একটা অ্যাওয়ারনেস গ্রো করছে, যে আমরা আস্তে আস্তে হোয়াইট সুগারকে অ্যাভয়েড করতে শিখছি এবং শিখে যাচ্ছি। এখন বাচ্চারা যারা নুডলসে অভ্যস্ত, তাহলে তাদের জন্য কী করবেন? কথা হচ্ছে যে আপনি নুডলসটা যদি সম্ভব হয় ঘরেই প্রডিউস করার চেষ্টা করেন, এবং বিশেষ করে আপনার আটার সঙ্গে যদি সম্ভব হয় 1 কেজি আটা বা ময়দার সঙ্গে আপনি 1 কেজি পরিমাণ ছোলাকে পাউডার করে নেন।
ছোলার পাউডারটাকে মিক্স করে নিয়ে তারপরে আপনি বাসায় প্রয়োজনে নুডলস তৈরি করেন এবং নরমাল নুডলস খাওয়ার অভ্যস্ত হন। ইনস্ট্যান্ট নুডলসকে বাদ দিয়ে দেন যদি পারেন। একান্ত না হলে মাসে ১ বার খেতে পারেন, ১-২ বার খেতে পারেন। কিন্তু এটা যেন রেগুলার প্র্যাকটিস না হয়। কারণ নুডলস খাদ্য উপাদান হিসাবে খারাপ না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইনস্ট্যান্ট নুডলসে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের শরীরের ভিতরে ফ্যাটি লিভার গ্রো করা থেকে শুরু করে আরও অনেক রকমের ক্ষতি সাধন করে। যেটা আমাদের ক্যান্সারের প্রবণতাটাকেও বাড়িয়ে তোলে। তো এই জন্যে বলছি যে এই খাদ্য উপাদান, এই ৩ টা খাদ্য উপাদানকে যতটা সম্ভব এভয়েড করা। এখন যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে তারা কি করবেন? এখন আপনার এই ডিটক্সিফিকেশন করার জন্যে যেটা করতে পারেন সেটা হলো ভরা পেটে ১ গ্লাস ফুটন্ত গরম পানিতে বা প্রয়োজন হলে পানির মধ্যে কিছু পরিমাণ আদার টুকরো মিশিয়ে বা ভালো করে সিদ্ধ করে নিয়ে সেই আদার সিদ্ধ করা সেই পানিটা এর মধ্যে পুরো ১ টা লেবু রস করবেন। করে এটাকে ধীরে, ধীরে পান করবেন। তাহলে এটা যদি অন্তত আপনি ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ করতে পারেন তাহলে আপনার ফ্যাটি লিভারের প্রবলেমটা বা প্রবণতাটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং আপনার লিভারের চর্বিটা কেটে যাবে। অনেকেই বলেন যে শরীর বেশ দুর্বল লাগছে, কাজ করতে পারছি না, অসুবিধা হচ্ছে। এরকম কথা অনেকে বলেন যে খাবার তো খাচ্ছি, খাওয়া-দাওয়া ঠিকমতো করছি কিন্তু তারপরও শরীরের দুর্বলতা কাটছে না। তো এই অবস্থায় কী করবেন? তো সেক্ষেত্রেও আমি একই উপদেশ দেই যে একটা কাজ করেন, আপনি আ দুধ চা খাওয়ার অভ্যাস থাকলে সেটাকে পরিহার করার চেষ্টা করেন। আপনি সকালবেলা অফিসে যাওয়ার পরে ১ মগ লাল চায়ের মধ্যে পুরো ১ টা লেবু রস করে আদা মিশিয়ে পান করার চেষ্টা করেন। এতে করে আপনার শরীরের দুর্বলতা কেটে যাবে। বেশিদিন অপেক্ষা করতে হবে না। আপনি জাস্ট ৭ টা দিন বা একটা উইকের ৫ দিন আপনি অফিসে এই প্র্যাকটিসটা করেন। দেখবেন যে আপনার শরীরের দুর্বলতা বহুলাংশে কেটে যাবে এবং আপনি কাজ করার এনার্জি পাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।